শীতকাল মানেই নানান ধরনের মেলা, আর সেই মেলা যদি হয় বই মেলা তাহলে তো কথাই নেই। আজ পৌঁছে গিয়েছিলাম হাওড়ার বই মেলায়, যেটি হচ্ছে হাওড়ার সরোজ সদনে। হাওড়া ময়দানে চলে এলেই সরোজ সদন, তার ভিতরেই রয়েছে এই বই মেলাটি। চলবে রবিবার পর্যন্ত, মানে 4 জানুয়ারি পর্যন্ত। মেলায় বেশ কিন্তু আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে। যদিও ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর 3টে, তো এই শীতের হালকা মিঠে রোদে আমরা চলে এসেছি মেলার এক একটা স্টল ভিজিট করতে। প্রত্যেকটা স্টল ভিজিট তো করবো, কিন্তু বইয়ের সম্ভার দেখে বেশ ভালো লাগছে। বেশ ছোটদের জন্য নানান ধরনের রহস্য থেকে ভূতের বই থেকে শুরু করে হাসির গল্প, নানান ধরনের, এমনকি ডিটেকটিভ মানে যেগুলো সাসপেন্স, সেই ধরনের। ঠাকুরেরও একটা স্টল রয়েছে, যেখানে ঠাকুরের সমস্ত জিনিস, ছবি থেকে বই থেকে শুরু করে সব রয়েছে। এদিকে এত সুন্দর সুন্দর রহস্যের উপন্যাস থেকে শুরু করে নানান ধরনের জীবনী, সেগুলো সম্পর্কেও কিন্তু নানানভাবে লেখা রয়েছে। এই স্টলটিতে আসা যাবে সরোজ সদনের গেট দিয়ে, আরেকটি আসা যাবে হাওড়া ময়দানের এই দিকটা দিয়ে, যে দিকটায় রয়েছে সিলেদার্স, এই দিক দিয়েও চলে আসতে পারেন। এই জায়গাটি নানান সময় নানান রকম জিনিস নিয়েই মেতে ওঠে। কখনো রথের মেলা, তো কখনো বই মেলা, নানান ধরনের মেলা তো এখানে হতেই থাকে। এর আগে আমি কলকাতার বুক ফেয়ার তো গিয়েছি, সেখানে এত স্টল থাকে যে প্রত্যেকটা স্টল ভিজিট করা সম্ভব হয় না। তার সঙ্গে এত বই, যেগুলো চোখের সামনে এখন দেখছি, এইগুলোও কিন্তু তখন যেন দেখতে পাই না, হয়তো এত ভিড়ের মাঝে। এই বই মেলার স্টল সংখ্যা হচ্ছে 60টা স্টল থাকার জন্য কিন্তু প্রত্যেকটা স্টল খুব সুন্দরভাবে ভিজিট করা যায়। একটু যদি তাড়াতাড়ি আসা যায়, এখানে ভিড়টাও হালকা থাকে, আর সেই সঙ্গে প্রত্যেকটা বই খুব সুন্দরভাবে দেখা যায়। এবং বইয়ের যে স্টল, সেই স্টলে যারা আছেন, ভীষণ ভালো ব্যবহার সকলের, এবং খুলে খুলে সুন্দরভাবে দেখাচ্ছেন। আসুন প্রত্যেকটা বই দেখুন। কোন বইটা ছেড়ে কোনটা নেব, এটা তো ভেবেই উঠতে পারছিলাম না। এত বই দেখলে, বই যারা পড়তে ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো। দেখতেই পাচ্ছেন অনেক মানুষের আনাগোনা আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, এইভাবেই কিন্তু যত সন্ধে হবে ততই আস্তে আস্তে মানুষের ভিড় বাড়বে। যেহেতু এই সময়টা বেশ ছুটির একটা আমেজ রয়েছে, সেই কারণে মানুষেরও ভিড় বাড়ছে। স্টলটাতে এসে দেখি এখানে আছে উপনিষদ, বেদ, সংহিতা, এরম বইগুলো, যেগুলো আমরা অনেক ছোটোবেলাতেই হয়তো জেনেছি যে সম্পর্কে। এই মেলায় কিন্তু প্রত্যেকটা স্টল দেখছেন, প্রত্যেকটা স্টলেই মানুষ রয়েছে। আর এই স্টলটিতে রয়েছে ইতিহাসের কিছুটা অংশ বলতে পারি। কোথাও রয়েছে শশাঙ্ক, তো কোথাও রয়েছে শিবাজি। নানান ধরনের বই এই মেলায় আমরা এসে দেখতে পাচ্ছি। এই মেলায় কোনো প্রবেশ মূল্য নেই, তাই যদি আসতে চান এখনও হাতে 2 দিন সময় আছে, চলে আসুন। বাড়িতে যদি ক্ষুদেরা থাকে বা নিজে যদি বইয়ের পোকা হয়ে থাকেন, তাহলে চলে আসুন। আর এইটি হচ্ছে একদম সুন্দরভাবে সাজানো একটি ছোটদের স্টল, যেখানে ছোটদের নানান ধরনের ড্রয়িংয়ের বই পেয়ে যাবেন, নানান ধরনের জিনিস পাবেন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টলেই কিন্তু মানুষ রয়েছে। এই স্টলগুলো ভিজিট আমাদের মোটামুটি হয়ে গেছে। আশা করি প্রত্যেকটা স্টলই আমরা ভিজিট করেছি, এবং প্রত্যেকটা স্টল যাচ্ছি আর প্রত্যেকটা বই দেখে দাঁড়িয়েই পড়ছি। এখানে যেটা দেখলাম, আলাদিনের আশ্চর্য প্রদীপ, হ্যাঁ, এই বইটা দেখে তো বেশ 2 পাতা পড়েই ফেললাম, এতই ভালো লাগলো। কিছু বই নিলাম, কিছু বই আবার রেখেও দিলাম, হয়তো আবার পরের বারে নেব এই ভেবেই। তো প্রত্যেকটা স্টলে কিন্তু বেশ নানান ধরনের বই, সব বই তো নেওয়া সম্ভব হয় না, তাই কিছু বই পড়া, কিছু বই দেখা, এবং অনেকটা জ্ঞান সম্পূর্ণ করা এই মেলায় এসে কিন্তু হয়ে থাকে। এখানে শুধু ক্ষুদেরা নয়, আমার চোখে পড়েছে এরকম অনেক মানুষ যারা বেশ বয়স্ক, সেই সমস্ত সিনিয়র সিটিজেন, সেই সমস্ত মানুষও কিন্তু আসছেন, বই পড়ছেন, বই দেখছেন। হ্যাঁ, আমরাও কিন্তু সেইভাবেই বইগুলো দেখলাম। নানান ধরনের বই ছোটদের আকৃষ্ট তো করছে, তার সঙ্গে বড়দের। এই যে যেমন সামনে এই বইটা, এটা দেখে আমার বেশ ভালো লাগলো। গুগল, যেটি আমি বেশ খুলে 2-1 পাতা দেখলামও যে আসলে এই বইটি কী নিয়ে তৈরি। তারপর এই স্টলটিতে ছিল সমস্তটাই কিন্তু ট্যুর হেল্প বলে, ট্যুরের যে কোনো গাইডেন্স কিন্তু এই বইগুলো থেকে পেয়ে যাবেন। যেমন হোমস্টে, হোটেল, সমস্ত কিছু, কোথায় ঘুরতে যাবেন, এরম নানান ধরনের বই রয়েছে। সেই সমস্ত স্টল ঘুরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা দেখলাম, আর যেতে যেতে দেখতে পেলাম এই জায়গায় রয়েছে বেশ ফোয়ারা, যেটি সকলকে আকৃষ্ট করছে, এবং আরও আকৃষ্ট করছে এই ফুলগুলি। ফুলের সাইজগুলি ফোনে হয়তো সেইভাবে ধরা দিচ্ছে না, কিন্তু যথেষ্ট বড় বড়।
তো চলুন, নানান ধরনের ফুল কিন্তু এখানে ফুটে রয়েছে, এখনও অনেক ফুল ফোটেনি, আস্তে আস্তে সেগুলোও ফুটবে। আজ এখানেই শেষ করি।